সিটি পয়েন্টে আমাদের একটা গাড়ি গেছিল প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পরে গাড়িটারে তারা খেতাইয়া দিয়ে তুমি গাড়ি থেকে উড়াইলাও বিচারা কইছে যে ভাই আমি প্যাসেঞ্জার নামাইয়া দিয়ে দিলাম গিয়া আপনার প্যাসেঞ্জার আমার ওখানে মাল লইয়া ইরা এই কথা কই দো এই দেখেন দুইজন কোট বন্ধ গেছি গিয়ে মাস্তানো আমি মাইরো মাস্তানো করি বললাম সিটি মার্কেট থেকে আমরা প্রচুর ইটা হয়েছে আর ড্রাইভার আর সিটি মার্কেটও যারা ব্যবসায়ী আছে প্রচুর ইটা করি মানে কিছু নেতা সিটি পয়েন্টে এরা টানিয়া নিয়ে 40 থেকে 50 জন মানুষ মেডিকেল বোর্ড করে সবসময় ওরা সন্ত্রাসী বা বিগত শুনেন ভাই আমরা এখানে বিগত 40 বছর ধরে গাড়ি চালাচ্ছি যাত্রী সেবা নিয়োজিত আমরা এখানে ওরা প্রায় সময় আমাদেরকে নির্যাতন করে এই মার্কেটের মানুষে বুঝলেন এই যে মার্কেটের মানুষে বুঝলেন হ্যাঁ ব্যবসায়ী যারা আছে ওদের মধ্যে গুন্ডা বান্ডার আছে ডাইরেক্ট বলছে কি আপনারা দেখছেন কিভাবে মারছে ওরা যদি গুন্ডা সন্ত্রাসী মারে ওরা মারে হবে আমরা এটা বিচার চাই সুজামাত ভাই আপনি কি বলতে চান কইলাম তো এখন আমরা বিচার চাই রামের লাগি লাইন বন্ধ আমরা সিটি পয়েন্ট মার্কেট সিটি মার্কেট যে এইমাত্র আর্মি গেছে দেখে আমরা কি আর্মি দেখে আপনাদের নালিশ করছেন আমরা নালিশ করছি আমাদের দর্শক সর্বশেষ আপডেট জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু এই মুহূর্তে যানজটের মধ্যে লেগেই রয়েছে কিন্তু যানজট কিন্তু এই মুহূর্তে রয়েছে সিলেটের বন্দর বাজারে তো আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেট তো আপনারা আমাদের সাথে থাকুন আমি এখানে আসছিলাম আমরা খবর পাইছি যে আমাদের যে যাত্রীগুলা গাড়িগুলা ঘুরাইয়া মেডিকেলে যে যাত্রীগুলো ওঠে ওইগুলা সিটির সামনে নামাইতে বা কুতুবুল্লাহ মসজিদের গেট যেটা বলে এখানে নামাইতে যাইয়া একজন দোকানদার এসে বলছে যে ড্রাইভার গাড়ি টান দাও তো ড্রাইভার বলছে ভাই একটা মিনিট ভাড়াটা নিয়ে নেই বলতে না বলতেই উনি চলে গেছে বাম দিকে একটা পান খাইছে পান খাইয়ে এসে পানের ফিকটা ও ড্রাইভারের গায়ে চুইলা মারছে ড্রাইভার বলবো এইটা কি করলেন আপনি বলে বলছি তো করছে ভালো এই নিয়ে ওরা ধৈর্য আইনা ওরা মারামারি শুরু করে দিছে মারামারি করাতে বোঝা গেল ওটা ওদের আগের একটা প্ল্যান প্রোগ্রাম ছিল ওরা আমাদের একটা এন্টি পার্টি ছিল ওদের সাথে সংযোগ হয়ে ওরা আমাদের ড্রাইভার থেকে মেরে মেডিকেল ভাড়া দিচ্ছে প্রায় 15-16 জন মেডিকেল আছে 5-7টা গাড়ি আমাদের মোটামুটি হিসাব নাই ধাপে ধাপে যাইতেছে অগণিত মোটামুটি মিনিমাম 4-5 জন আছে আমরা দিচ্ছি 5 জন এরপরে আর অন্য দিক থেকে গেলে বলতে পারতেছি না অফিসার অনেক আছে আহত অবস্থায় প্রথমে ফার্স্ট এড দিতেছে এরপর গাড়ি এই হামলা চালিয়েছে হকার এবং বিগত দিনের কিছু এই শ্রমিক লীগের কিছু আত্মীয় সন্ত্রাসী গুন্ডারা ওর সাথে অ্যাডজাস্ট হয়েছে এই মিনিমাম 1:30-2টার দিকে হবে আমরা খবর পাইছি আমি খবর পাইছি 1টা-1:30 থেকে আমি খবর পাইছি আমি এখানে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান আমি হ্যাঁ আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে একটা আপনারা তুলে দেবেন মিটার কাছে যে একটা দোকান সে রাজকীয় ট্যাক্স দেয় আমার গাড়িও সরকারকে ট্যাক্স দেয় ফিটনেস দেয় ট্যাক্স দেয় ইন্স্যুরেন্সের টাকা দেয় সবকিছু দেয় আমার কি অধিকার নেই রাস্তায় চলার ওদের দোকান থেকে 10 থেকে 15 ফিট ভিতরে আমার গাড়ি থেকে 10 ফিট বাইরে ওরা দোকান থেকে এসে অ্যাটাক করে কিভাবে ওর গাড়িকে অনেক লোক এরা 3তলা থেকে মার্কেটের 3তলা থেকে ইট পাথর দিয়ে বৃষ্টির মতো বর্ষণ করছে আমাদের উপরে অনেকগুলো শুধু আমার ড্রাইভার শ্রমিক না আরো রাস্তা পথচারী যারা আছে অনেকে আহত আছে আপনারা মূল তদন্তে গেলে খুঁজে দেখতে পারবেন যে আরো অনেক অপরিচিত লোক মেডিকেল ভর্তি আছে এদের আক্রমণের কারণে আপনাদের কাছে হ্যাঁ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝে আলাপ করছে ওনাদের সাথে আমাদের চেয়ারম্যান সাহেব আছে ওখানে আছে আমাদের সভাপতি সাহেব আছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ওদের দোকান থেকে 15 ফিট ভিতরে আমরা থেকে 15 ফিট বাইরে 15 ফিটের ভিতরে এসে উনি এটা করার কিভাবে নেই উনি আপনি সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতেছেন আমিও
আমি রাস্তায় গাড়ি চালাই, আমি সরকারকে ট্যাক্স দিতেছি, তাহলে আমি সরকারকে ট্যাক্স থেকে আমি হয়রানি হবো। এটা আপনারা আমি যে কথা বলছি এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ যে আপনারা এটার কাছে মিডিয়াসে নিয়ে আইন কাছে এটা আমাদের একটা সঠিক সুরাহা দেবেন, এটা আপনাকে অনুরোধ। আপনি কি বলতে চান? আমাদের আমি তো একজন শ্রমিকের আমি সিএনজি চালক। এখানে যে ব্যবসায়ী ভাইদেরকে সাথে যে আমাদের আন্দোলন চলছে, ব্যবসায়ী ভাইয়ারা তারা দোকান অনেক ভিতরে, আমাদের রাস্তায় এই গাড়িটা আমরা চালাই, আমাদের রাস্তায় এই রাস্তার ট্যাক্স দেই আমরা। জি, এই যে রোড সরকারি রোড আছে না, এই রোডে তো আমরা গাড়ি ঘোড়া চালাই এই রোডে ট্যাক্স আমরা দিই না। তো রোডে যদি আমরা গাড়ির ট্যাক্স দিয়া দিই, আমরা রোডে যদি 5টা মিনিট আমরা উপাইয়া যাত্রীটা নামাইতে পারি না, যাত্রীটা আমরা তুলতে পারি না, তাহলে আমরা কিসের জন্য এই রোডের ট্যাক্স দিই? দোকানদারে আমাদেরকে দূর দূর করে সরাইয়া দেয়, কিন্তু অথচ সিটি মার্কেটের সামনে, কুতুবুল্লাহ সিটি মার্কেটের সামনে এবং এই যে হকার মার্কেট আছে, হকার মার্কেট এবং উৎপাতের সামনে, মার্কেটের সামনে এই যে দোকানদার হুৎপাত যে বসে, কিন্তু সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত হুৎপাত বসে থাকে, কিন্তু আমরা সিএনজি 5 মিনিট থেকে 10 মিনিট আমরা গাড়িটা দাঁড়াইয়া যাত্রীটা লামাই আবার চলে যায়। কিন্তু এরা যে হকারটা যে বসে এই রাস্তাটা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত যে দোকানদারি করে, তাদেরকে সরাইতে পারে না, কিন্তু আমাদেরকে কেন তারা হয়রানি করতেছে? আমাদেরকে কেন আমাদের এই গরিবে আমরা সবই পেট্রোল দান্দায় বারোই গাড়ি লইয়া কেন আমাদেরকে গাড়ি চালাইতে দেয় না? আমরা এটা বুঝতে পারি নাই। আমাদের দাবি হইল গিয়ে আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের শ্রমিক ভাইয়ারা অনেক আহত হয়েছে, মেডিকেল আছে, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে। আমাদের এগুলা যত সময় আমাদের দাবি নামানো হয়েছে, আমাদের জেলার চেয়ারম্যান আছেন, উনি তার সাথে বসবেন, বসিয়া যদি সংশোধন দেয় তাহলে আমাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই রাস্তা ব্লক করছি, আমরা কোনো মারধর করবো না, আমাদের এই রাস্তার ব্লক অবরোধ আমরা চলবে। আমাদের দাবি হইল কি, আমাদের এই যে মানে গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, আমাদের যে শ্রমিক ভাইয়ারা আহত হয়েছে, ফুটপাত বন্ধ করতে হবে এবং আমাদের এই ক্ষতিপূরণ আমাদের সব দিতে হবে। আজ আপনাদের দুপক্ষের ঝামেলার যে হয়েছে, কতজন আহত হয়েছে এই সম্পর্কে কি জানেন? আমরা তো ড্রাইভার শ্রমিক অনেক শ্রমিক আমাদের তো অনেক 15-20 জন আমরা পাঠাইছি মেডিকেল। এখনো আমাদের অফিসে আরো শ্রমিক আছে আহত, কিন্তু এরা কিছু টাকাটা হয়েছে, কিন্তু ওরা আর বেশি হয় নাই, কিন্তু বাদ বাকি তো মেডিকেলে আছে। টোটাল আমরা লিস্ট পাবো কতজন, মানে আমরা এখনো লিস্ট পাই নাই কতজন আহত হয়েছে। আমাদের অফিসে আসবে যে যতজন শ্রমিক আহত হয়েছে তারা লিস্ট করা হবে, লিস্ট আপনারা জানানো হবে। প্রচুর পরিমাণে গাড়ি ভাঙা রাস্তার মাঝে আমাদের রাজার দর্শক, ইতিমধ্যে আমরা রয়েছি সিলেটের বন্দরবাজার পয়েন্টে। সর্বশেষ আপডেট আমরা জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কিন্তু এখানে যুক্ত হয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমরা মেডিকেলে আছি, আমরা কিছু আঘাতপ্রাপ্ত ওখানে আছি। আমরা সুন্দর এটা সুষ্ঠু বিচার চাইলাম। আমরা এখানেও যেখান কইছে ভাই, আমার এটা গাড়ি দক্ষিণ সুরমা থেকে টিফলুই আইছে 11টা থেকে 11:30টার ভিতরে আইয়া সিটি সুপার মার্কেটর আইয়া যাত্রীরা মাইয়া দিছে দোকানদার। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিএনজি ভাঙচুর। এই মুহূর্তে আমরা আপনাদের আরো দেখেন
দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা সামনে কিন্তু দুটি গাড়ি কিন্তু ভাঙচুর। ইতিমধ্যে আরেকটি গাড়ি যদি আমরা দেখাই আপনাদেরকে, ভাই কি তো হয়েছে এই গাড়িটা কি লাগি? এগুলাই তো এই মার্কেটের সন্ত্রাসী, এগুলাই ভাঙচুর করছে। খালি একটা গাড়ি না, তো শত শত গাড়ি। ভাই কোন সন্ত্রাসী কারা? এই যে মার্কেটের, এই সিটি মার্কেটের সন্ত্রাসী গুলা। জি জি, এগুলা এই তো 1টার দিকে। জি দর্শক ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু সিলেটের বন্দর বাজারে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি ভাঙচুর। দর্শক প্রচুর গাড়ি কিন্তু ভাঙচুর হয়েছে সিলেটের বন্দর বাজারে। সর্বশেষ আপডেট আমরা জানানোর জন্য সিলেট 10 লাইভ এবং অল টাইম সিলেট থেকে আমরা যুক্ত হয়েছি। এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের কোর্ট পয়েন্টে বন্দর বাজারে, যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গাড়িগুলা ভাঙচুর হয়েছে। এই গাড়িগুলো কারা ভাঙচুর হয়েছে আমরা জানতে চাইবো। ভাই এই গাড়িগুলো কারা ভাঙচুর হয়েছে? ওই মার্কেটও ছাত্রলীগ, তারা ছাত্রলীগের হেলমেট লাগাই যায় আর এটা করতে আর কয়টা গাড়ি ইতিমধ্যে যে ভাঙচুর হয়েছে? ও তো লাঙ্গাই 50-60টা গাড়ি দেখো না গিয়া লাইন ধরে। দর্শক ইতিমধ্যে আমরা শুনতে পারলাম যে একজন যে শ্রমিক, যে সিএনজি শ্রমিক এর যে কাছ থেকে ইতিমধ্যে যে 50 থেকে 60 টাকা কিন্তু গাড়ি ভাঙচুর হয়েছে। সর্বশেষ আপডেট জানার জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেটের যে কোর্ট পয়েন্ট রয়েছে সেই কোর্ট পয়েন্ট থেকে। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন গাড়িগুলো আটকে